সেই জন্য একটা কথা মনে হচ্ছে কইতাম নি, সুরের মনে কিতা দুই সুরা গেছে এক গরো চুরি করতো। কি করতো? সুরা গেছে এক করে চুরি করতো। আর আগের দিনের মানুষ তো আগের দিনের, এখন তো লম্বা টর্চ লাইট বাড়াইছে, মনে হয় গ্রিস থেকে যদি একদম ফাটাই দেয় হন্তে মারলে বরগাঁও বাজার দেখা যাইব, ঠিক না? আর আগের দিনের মুরব্বী মানুষ যারা আছে ল্যাম্পটন জ্বালায় জ্বালায় কি করতো? বাজারে যাইতো, মনে হয় বার থেকে বরগাঁও বাজার, ঠিক না? আছে কিনা নাই মুরব্বী বাবারা? ল্যাম্পটন ছিল না, হারিকেন কি ছিল, হারিকেন জ্বালায় জ্বালায় তারা কি করতো? বাজার হাটে যাইতো। বিবিরে কইছে আমি বরগাঁও বাজার থেকে আসতেছি, তুমি যা রান্না করার সবগুলা টেবিলের উপরে, ডাইনিং টেবিলের উপরে রাইখে দিও, আমি বাজার থেকে খাইয়া ঘুমাইতাম, তোমারে আর আমি জ্বালাইতাম না। দিতে বালা পতা না নিয়ে আপনি গিয়া বাজারে বইয়া গিয়া টাঙ্কি মারবেন, বাজার বইয়া গিয়া রাত 12টা পর্যন্ত গোয়াইবেন, আর আপনার বউ আপনার লাগে বই থাকতো, এটা একটা খদইল। তো বেচারা বালা মানুষ, সরল মানুষ তো হইয়া গেছে, তুমি রান্না উইন্ডা যা আছে সব রেখে দিও, আমি ইয়া রিটার্নটা খাইয়া ঘুমাইতাম, তোমারে আর জ্বালাইতাম না। তুমি এটি মাংসের বুনা, গরু গোস্তর বুনা উনা কইরা সবগুলা রাখিয়া টেবিলের উপরে কি কইরা গিয়া ঘুমাই হয়েছে। যখন ঘুমাইছে, ঘুমানোর পর তাই যখন 12টা বাজছে প্রায়, এদিকে দুই সুরা হইয়া গেছে, ঘরের ভিতরে কি করছে? ঢুকছে। কি করছে? দুই সুরা গিয়া দুইকে দেখে কুপছে মজার খানি। কি মজার খানি রে, মজার খানি কি কেউ সারে? কথা বলুন সারে? আজকে কি বিরিয়ানি আছে? মাশাআল্লাহ, এই বিরিয়ানি সারা আপনারা এত মানুষ আয়া বই গেছেন গিয়া, আলহামদুলিল্লাহ পুরা প্যান্টেল ভরে গেছেন বিরিয়ানি সারা। তাহলে বোঝা যায় কেন যারা আছে একজনও ঘুষখোর, সুদখোর, মদখোর নাই। কথা বলুন ঠিক কি না? সকলকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরিয়ানি সারা যেহেতু বুঝছেন তো আপনারা অরিজিনাল, ঠিক আছে বলুন ঠিক কি না? আর তাবারুক চাইলে দেখবেন প্যান্ডেলের বাইরে কুলা লাগতে পারে, এরকম হইতে পারে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। তো এদিকে যাই না, সময়ও কম, 10টা পর্যন্ত দেওয়া হয়েছে, আর আমার তো প্রায় 40 মিনিট আছে। তা বলছিলাম কি, ওই সময় দুই সুরা করে আগে আজকে খাইলই, বহুত চুরি করছে, আগে আছে মজার খানি সারা যাইতো না। পিছনের বাইরা শুনতেছেন না আপনারা? মজার খানি সারা যাবে না, দুই সুরায় কুপসে বইয়া খাইছে। খাইয়া মোটামুটি শেষ পর্যায়ে গেছে। এখন তো মালিক সাহেব বরগাঁও বাজার দিয়ে বাড়ির যাইবার সময় হয়ে গেছে, এখন তাই তো আস্তে আস্তে বাড়ি যাইছেন। আর সুরারও মোটামুটি খানি শেষ, সব পুচ্চা বাচ্চা খাই লইছে। এখন যখন বাড়িতে সুরায় হইরি আই হাইরি, তত আজকে বিপদে পড়িয়েছিল। এখন তো দৌড়ি লইব আমরা রে, বুঝতেছেন আমার কথা? এখন তো আমরা কি করবো? দৌড়ি লইব। এখন দুইজনে যুক্তি করলে, তুমি যাওগা ফালঙ্গের নিচের দিকে, আর আমি যাইগা একটা সিলিং আছে, সিলিংয়ের উপরে উঠিয়া, তাহলে দুইজন দুই জায়গায় লুকাই গেলি আমরা আর কেউ দেখতো না। আর মালিক যখন ঘুমাইবো আমরা আলগোস কিতা করবো, বাড়িয়ে যাইমি গিয়া। তো বুদ্ধিটা বালা নানি, একজন ফালঙ্গের নিচে আর একজন সগির উপরে সিলিংয়ের মধ্যে। এখন সাগরের মধ্যে ঢুকছে, ঢুকে গিয়া ল্যাম্পটন রাইকা গিয়া দেখে টেবিলের উপরে কিচ্ছু নাই, সব কালি গিদা, সব কালি। এখন এই পাশের রুম থেকে বিবিরে ডাকদা, বিবি তোমাকে বলছিলাম যে আমার জন্য রান্না করে তুমি টেবিলের উপরে রাইকা দিলা, কিচ্ছু রাখলাই না, কি জন্য? কারে চিল্লায় না, সব তোমার লাগে রাখাইছি, দেখো সব আমি রেডি করে রাখেছি, ডিম বোনা, মাছের বোনা, গুস্ত বোনা যা আছে সবগুলো রাখছি, তুমি এখন খাইয়া রিটার্নটা ঘুমাইতো, আজেরা চিল্লাইও না। আমরা যদি গরগাঁও বাজার রাত 12টার সময় গিয়ে যদি খানি না পাই, আর আমরা যদি বউরে ডাকি, আর যদি হয় যে সব রাখছি, তে কি বউর খাল থাকবো নি মনে করেন আপনারা? আমরা যে বাঙালি, আমরা যদি আর কিছু মাঝে নোবেল পুরস্কার নাও পাই, বউ ফিটাফিটির মাঝে নোবেল পুরস্কার পাওয়া দরকার। আছে কিনা না এরকম পাবলিক? আছে কিনা সমাজে? আছে কিনা নাই? ইটা বড় সুজা রে ভাই, ইটা বড় সুজা। বউ মারা এটা কিচ্ছু কয় না। আর এরকম বউ যদি হয় উল্টা যখন খেসব, তখন কিন্তু এটা কিছু সুজা হইব, ঠিক কিনা বলুন? এইরকম আমরা এলাকাতে আছে দেখছি, কয়েকদিন পর পর খালি বিয়ে একটা একটা করে আর সারে, আর কদিন পর পর কিন্তু আবার আর একটা আনে, আবার ইটে যায়। তো এদিকে যাচ্ছে না, আবার ক্যামেরা হচ্ছে, শুনলে মনে হয় কইব যে দেখছো না আমরার কথা বুঝি গিয়া হুজুরে গিয়া নবীগঞ্জ হয় সোনারঘাটের কথা, ঠিক না? ভিডিওটা ইউটিউবের মধ্যে যাইব। তারপরে শুনলো, যেহেতু সত্য কথা তো বলতে হবে, শুনলে আর কিছু করার নাই। তো এদিকে যাচ্ছি না, তখন কইতাছে যদি আমরা মনে করি যে না তুই যদি হয় বউ তুইছি, তা আমরা মাথা গরম হইব না? এখন বউ এই রুম থেকে কইতাছে আসলে তো বউ তুইছি, বউ কি আর জানে কেন গড়ারা করছে মারছে না, জানে না। বউ কইতাছে সব রাখছি বেটা, আবার যখন চিল্লি মিল্লি মারছে, তুমি আমার সাথে ইয়ার কি শুরু করছো নাকি? কিচ্ছু নাই টেবিলের মধ্যে, আর তুমি বলছো আছে। বেটি দইরা ঘর থেকে আইসে, পাশের রুম থেকে আইয়া দেখে আসলে টেবিলের উপরে কিচ্ছু নাই, সব কালি। মাথার মধ্যে হাত দিয়ে হয়, আল্লাহ রে উপরলাই জানে, খেয়ে জানে খাইছে। কি কইছে?
কি কইছে উপরলাই জানি খেয়ে জানি খাইছে ওই উপরে থেকে সুরা বই রইছিল ইয়ে মনে মনে চিন্তা করে দেখছো রে মনে হয় আমারে দেখ কেলাইছে এখন দেখছে তো বড় কথা না খোসা আমি কি তা একলা আইসলাম নিচে দাগ বেড়া আইসি এটা কি আর দেখ খালি আমার এখানে কয় কই দেখি আরে হতবার নি কয় এখন এবারে জামাই তখন আবার যখন মারছে এই তোমারে বলছিলাম রাখার জন্য তুমি রাখলে না কেন তুমি বলছো আবার রাখছি এবারে আবার মাথা দেখ হয় আল্লাহ রে উপরলাই জানি খেয়ে জানি খাইছে ওই সময় হইতো এবারে উপর থেকে হ্যাট বেটি বারবার খালি উপরের কথা বলে নিচে দেখ না হয় সিটা সত্যানি কি দেখো খালি যে উপরের কথা খোঁজ বেটি আমি কি তা একলা খাইছিলাম না নিচে দেখ খাইছে এটা কি দেখোস না নি কথা বলুন আসলে কি বেটি দেখছিল কথা বলুন দেখছিল এই বেটি কিন্তু এটা দেখে নাই না দেখি কইছে যে আল্লাহর উপরলাই জানে মানে আল্লাহই তো উপরওয়ালা বলতে কি আল্লাহরে বুঝেছে আল্লাহই জানে এটা খাটায় খাইছে ঠিক না তখন বেটা মুরুখ বিদায় দাও আব্দুর রহিম আব্দুল করিম কই রে দেখছো নি আমরা বুঝি আমি বুঝি আমার বউরে না মারতে মারতে আর দাম খাইতে শেষ আর এরা দুই সুরাই বুঝুই হাম করছে আওসান তাদেরকে একটু দইরা একটু বাদাম যখন দেওয়া হইছে তখন কি ভালো হইছে না খারাপ হইছে কথা বলো আজকে যারা চুরি করবে যারা সুদ খাইবে ঘুষ খাইবে নবীর শাফায়াত যারা মানবে না নবীর শানমান বললে যাদের মাথায় লাগবে তারা মনে করবেন ওই নাম্বারের সুর কথা বলুন ঠিক কিনা যারা চুরি করে তারাই তাদের মনে পুলিশ ভালো মানুষ সেটা বল যারা ভালো তারা কখনো সেটা কি করবে না তাদের মনে কোনো ভয় কথা বলুন ঠিক কিনা আমি যদি চুরি করি তাহলে আমার ভয় থাকবে চুরি না করলে কোনো ভয় নাই কথা বলুন ঠিক কিনা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি